Yo guys, it's your Pritam and welcome back to our channel. আজকে আমাদের অফবিট দার্জিলিংয়ের ডে 3 আর আমরা আছি এখন বিজনবাড়ির নই বস্তি বলে একটা জায়গা, মানে খুবই একটা অফবিট জায়গা, ধাত্রীবাড়ি হোমস্টেটার নাম। এটা লোকেশনটা তোমাদের আগের ভিডিওতে দেখেইছো, কত সুন্দর জায়গা এটা। এখন সকাল 4:30 বাজে আর কিছু বলার আগে শুধু আমি একটু চুপ থাকছি, এখানকার আওয়াজটা তোমরা একটু শোনো। চারিদিকে পাখির ডাক, সুন্দর একটা পরিবেশ হয়ে আছে। সো আজকে আমাদের প্ল্যান হলো আমরা এখান থেকে বেরোবো মোটামুটি 8টার সময় দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দিয়ে দার্জিলিংয়ে গিয়ে আমরা কিছু হয়তো সাইট সিন করবো, এদিক ওদিক ঘুরবো, খাবো দাবো। তো এটা আমাদের আজকের প্ল্যান আছে। সো তুমি ততক্ষণে একটু সুন্দর একটা টাইম ল্যাপস এনজয় করো। তো চলো, দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো একটা টাইম ল্যাপস রেডি, চলো। তো বন্ধুরা, এখন আমরা ধাত্রীবাড়ি হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের দিদি আছে, একটু দিদি বলে দেবে এই জায়গাটা লোকেশনটা কোথায় আছে, थोड़ा बता दीजिए। যে लोकेशन तो आप लोगों को सिलगुड़ी से मतलब आना दार्जिलिंग पड़ेगा। दार्जिलिंग से और सिंहमारी टॉकबर होते हुए यहाँ पे आ सकते हैं। अच्छा, आसानी है पर 800 মিটার অফ রোডিং। 800 মিটার কালকে যে ভিডিওতে দেখলে 800 মিটার ওইখান থেকে আসলাম, তো ওই একটা অফ রোডিং আছে। यहाँ आना चाहते हो तो आप लोग यहाँ का गाड़ी बुक कीजिए, आसानी से पार्किंग तक आप लोगों को लेके आ जाए। এইখানে হোমস্টে মুকেশ বলে একজন আছে, ওনার নাম্বার আমরা দিয়ে দেবো। তো ওনাকে বুক করে নিলে আপনাদের যে আসার যে প্রবলেমটা সেটা কিছু হবে না। কিন্তু আমি বলবো এনাদের মানে ব্যবহার আপ্যায়ন একদম এক্সিলেন্ট, আর খাবার দাবার তো খুবই ভালো, বলার মতন নয়। সবকিছু খুবই ভালো ছিল, রুম থেকে শুরু করে কোনো আমাদের অসুবিধা হয়নি। আর বিশেষ করে এই লোকেশনটা তো বলার মতন নয়। তো এটা धात्री होमस्टे, परफेक्ट जो प्रोनाउंसिएशन क्या है, धरती होमस्टे। सो आपसे मिलके बहुत अच्छा लगा, बहुत। हाँ, हम लोग फिर कभी ट्राई करेंगे। अगर दार्जिलिंग आते हैं तो सত্যি দার্জিলিং যদি তোমরা কেউ আসো এখানে অবশ্যই আসবে তোমরা। सो ठीक है, यहाँ आना तो बनता है, सब रिलैक्स होके जाते हैं यहाँ से। আর স্পেশালিটি কিন্তু ওই সুইমিং পুলের সাথে যে দার্জিলিং এর ভিউটা, এটা সত্যি বলার মতো না। তো চলো এখান থেকে যাওয়া যাক। থ্যাংক ইউ। ওকে, লেটস গো। সো বন্ধুরা, এখন ঘড়িতে 3টে বাজে আর আমরা হোটেলে চেক ইন করার পর ডাইরেক্ট চলে এসেছি কেভিন্টার্সে প্ল্যাটার খাওয়ার জন্য। তো এই প্ল্যাটারটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। এই যে সেই প্ল্যাটার, দারুণ খেতে। বাবুও খেতে শুরু করে দিয়েছে। ও কেমন লাগছে বাবু? ভালো টেস্ট। আর জয়শ্রী, তুমি কি বলবে বলো? দারুণ লাগছে। আর এই কেভিন্টার্সে বসে বসে এই যে ভিউটা, আগের বারেও আমি, এটা আমার সেকেন্ড টাইম এসছিলাম, এই ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। আর আমাদের যে হোটেল থেকে বললো যে একদম যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো প্রপার দেখা যায়। চেষ্টা করবো কালকে সকালবেলা যদি ক্লিয়ার স্কাই থাকে তাহলে একটা ভালো টাইম ল্যাপস নেওয়া। সব বন্ধুরা, এখন ঘড়িতে 3:40 বাজে আর সবাই এখানে আছে। তো তোমাদের কেমন লাগলো? এদিকে আসো, এদিকে পুরো এটা। আমার তো ভালোই লাগলো, শরীরটা একটু খারাপ লাগছিল। আচ্ছা, মায়ের একটু শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, বাট এখন আগের থেকে বেটার আছে। আর তোমার কিরকম এক্সপিরিয়েন্স এখানে? তোমার তো ফার্স্ট টাইম মনে হচ্ছে, ফার্স্ট টাইম। আর তোমার কেমন লাগছে? খুবই ভালো। তো ফার্স্ট টাইম এখানে কেভিন্টার্সে, খুবই সুন্দর। আর আমার সাথে বোনও আছে। বোন, কেমন লাগছে? খুব সুন্দর। আচ্ছা, যে এখানে আসবে আমি রেকমেন্ড করব যে এখানে খেতে। একদম, মানে দুপুরের খাওয়াটা খেলে মোটামুটি পেট ভর্তি থাকে। আর এখানকার যে প্ল্যাটারগুলো খুবই ভালো। তো চলো একটু ফটোশুট সব করে নিই এখানে, দিয়ে এই ভিউটা একটু এনজয় করে এখান থেকে বেরিয়ে যাবো। সো বন্ধুরা, দার্জিলিং এ একটা ম্যান্ডেটারি জিনিস যেটা তোমরা সবাই করো, কিছু না করো বাট খোপের সামনে ছবি, এটা তো ম্যান্ডেটারি। সো একদম এখানে মাও আছে, খুব সুন্দর এনজয় করছি একসাথে। অনেকদিন পর এরকম ফ্যামিলির সাথে একসাথে বেরোনো,
তো এই সবাই আসছে এখানে, এবার একটু ছবি তোলা হবে। সো আমাদের যে মল ক্রিস্ট হোটেলটা একদম এটা জয়শ্রীর বুক করেছে, অনেক খুঁজে টুজে ইয়ে করে, অল ক্রেডিট গোস টু জয়শ্রী। সো এটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। এটা একটা রুম কত নিচ্ছে? একটা রুম তোমার পড়ছে এই 1500, 3জন থাকতে পারবে। 3জন থাকতে পারবে, তো খুবই বাজেটের মধ্যে। থেকে 300 মিটারের 300 থেকে 350 মিটারের মধ্যে। আচ্ছা, তো একদম পায়ে হাঁটা পথ। আর ওদিকে ভিউটাও ভালো দেখা যাচ্ছে। তো তোমরা যারা বাজেট ফ্রেন্ডলি হোটেলস দেখছো, তো তোমরা এখানে আসতেই পারো, খুব ভালো হোটেল কিন্তু। আর এই যে রাস্তাটাও মল রোড থেকে একদম 200-300 মিটারেরই দূরত্ব, আর এমনি প্লেন রাস্তা, কোনো স্টিপ বা কোনো রকম কিছু নেই, ঢাল নেই যে রাস্তায় উঠতে কষ্ট হবে। হ্যাঁ, বা কিছু, একদম সমতল। তো জয়শ্রী অল ওভার কেমন লাগছে? দারুণ, আমার তো এই জায়গাটা সব থেকে বেশি প্রিয়। আচ্ছা, একবার এসেছিলাম, এটা আমার নিয়ে সেকেন্ড টাইম হলো। আশা করছি আবারও ভবিষ্যতে আসবো। একদম একদম। তো চলো একদম হোটেলের দিকে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা ঘুরতে বেরোবো। তো এইটা হলো হোটেল মল ক্রিস্ট, আর এই যে এটা হলো এন্ট্রিটা। আমাদের তাহলে সবার সুবিধা হবে। আচ্ছা, যারা আসবে এখানে এই নাম্বারে কল করে বুক করে নিতে পারে। আর এখানে বলে দিই, এখানে টোটাল 6টা রুম আছে। 6টা রুমের মধ্যে আমরা এখানে 5খানা রুম বুক করে নিয়েছি, আর 1খানা রুমই বাকি আছে। আর এটা হলো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরেই আমাদের এখন ঘর আছে। এটা আমাদের রুম, একটু রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। খোলা যাচ্ছে, এটা হচ্ছে ছোট্ট পুচকি চাবি। একদম। তো চলো রুম দেখা যাক, লেটস গো। এই যে একটু অগোছালো আছে এখন। এটা হলো রুম, আর এই যে এখান থেকে জানলার একটা ভিউ আছে ছোটখাটো, বাট আমি বলবো সেকেন্ড ফ্লোরে ভিউটা ভালো। আর বাথরুমটাও একটু দেখিয়ে রাখছি, বাথরুমটাও কিন্তু খুবই পরিষ্কার। বিকেলবেলা ঘুম থেকে উঠলে তারপর খাবে খাবারটা। তোমরা যারা আসবে, যদি 1-2টো রুম তোমাদের লাগে, আমি বলবো প্রেফারেন্স সেকেন্ড ফ্লোরে দেবে, তাহলে ভিউটা অন্তত ভালো পাবে। তো তোমাদের সেকেন্ড ফ্লোরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। ইনি হলেন আমার শাশুড়ি মা, রুমে যাচ্ছে। এই হলো সেকেন্ড ফ্লোরের ভিউ। সো মোটামুটি 1500 টাকায় 3জন থাকা তো যথেষ্ট, আর কি চাই। আর তার থেকে বড় কথা হচ্ছে মল রোডের এত কাছে। তো তোমরা অবশ্যই এসো, এইখানে বুক করো, আশা করছি ভালো লাগবে। তো গুড মর্নিং গাইস। আজকে আমাদের অফবিট দার্জিলিং এর ডে 4, আর এইখানে দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি। কালকে থেকে প্রচুর ঝড় হয়েছে, যার জন্য এখানে সব নেটওয়ার্ক কানেকশন যা আছে সব মানে নেই, একদমই নেই বললেই চলে। আর এরকম মানে আমি যে হোটেলে ছিলাম, তো সারা বলছে যে এরকম বৃষ্টি 2024 সালে আগস্ট মাসে হয়েছিল, তারপর এটা এরকম বৃষ্টি। হ্যাঁ, মোটামুটি আমাদের ফোন ক্যামেরা থেকে শুরু করে কিচ্ছু চার্জ দিতে পারিনি। কালকে রাত্রিরে একটু কারেন্ট মতন এসছে, তো একটু চার্জ ফার্জ দিয়ে আজকে একটু তোমাদের সাথে সেই স্মৃতিগুলো একটু শেয়ার করব। সো কালকে আমরা ছিলাম এখানকার গ্যাংটক দার্জিলিংয়ের যে সাইট সিনগুলো আছে, সেই সাইট সিনগুলো করেছি, যে কমন সাইট সিনগুলো হয়, যেরকম রক গার্ডেন বলুন, বাতাসিয়া লুপ, এইগুলো সব করেছি। বাট ভিডিও সেরকমভাবে কিছু করতে পারিনি, কেন কি বুঝতেই পারছেন এখানে কোনো নেটওয়ার্ক কানেকশন ছিল না, প্লাস কারেন্টও ছিল না। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে দার্জিলিং টু এনজিপি ভায়া কার্শিয়ং। আমরা সব ওইখানে সাইট সিন করতে যাব। আর সকাল মোটামুটি 6:30 বাজে, আর এখন আমরা চা খেতে যাচ্ছি। তো চলো এরকম বৃষ্টির মধ্যে একটু চা খাওয়ার মজা নেওয়া যাক। তো গরম গরম চা চলে এসছে, আর সাথে আছে মইনা। খেতে খেতে এনজয় করা একদম।
তো বন্ধুরা এখন ঘড়িতে 9:30 বাজে, আর আমরা এখন গ্লেনারিজের ভেতরে আছি। এখন খাবার দাবার নেওয়া হচ্ছে এখানে। পিয়ালিও আছে, জয়শ্রী আছে, সঞ্জীব আছে, মৈনাক আছে। তো সঞ্জীব কি নিচ্ছিস? কি চকলেট রোল? আচ্ছা। আর জয়শ্রী মোটামুটি অনেক কিছুই নিয়েছে, দেখি কিরম টেস্ট করে কিরম হয়। এটা আমার সেকেন্ড টাইম এখানে। আগের বার যখন এসেছিলাম ওই 2023 সালে এসেছিলাম, তো আবার এই 2025 সালে। ওয়েদার কিন্তু খুব খারাপ আছে আপাতত এখানে, সারাদিন বৃষ্টি পড়ছে, একটু কমেছে এখন কম্পেয়ার টু কালকে। তার আগের দিন তো দেখেইছিলেন কি অবস্থা হয়েছিল, ঝড়ের মধ্যে সব সিগন্যাল সবকিছু আউট হয়ে গেছে। তো চলো এখানে সব খাওয়া দাওয়া নিয়ে ওই দিকটাতে গিয়ে বসে ভিউ দেখতে দেখতে খাবো। তো আমাদের এখানে ফুড স্পেশালিস্ট কিন্তু বসে আছে, কেমন? তো গ্লেনারিজে কেক খাওয়া যাক। বেশ ভালো। আর একটা বাইরে একটা জায়গায় ওরকম বেক কেক খেলাম, বাট ওইগুলোর প্রবলেম হচ্ছিল যে ওইগুলো খুব হার্ড, এটা কিন্তু খুব সফটের ওপর, তো সেই জন্য আরো বেশি ভালো খেতে লাগবে। মইনা কি কি নিয়েছিস? লেমন টার্ট, চকলেট টার্ট, আচ্ছা, ইক্লেয়ার্স বাহ, এন্ড ব্ল্যাকবেরি মাফিন। অল সর্টেড। হ্যাঁ, অলসো চলো ব্রেকফাস্ট করে নিই, দিয়ে আমাদের এক্ষুনি একটু পরেই 1 মধ্যে গাড়ি আসবে, দিয়ে আমরা এনজিপির দিকে রওনা দেবো ভায়া কালচিয়াম। আর যদি পারি ডাউহিলের দিকেও যাব। তো বন্ধুরা আমাদের গ্লেনারিতে খাওয়া হয়ে গেছে, বাট আমি একটা অনেস্ট সাজেশন দেবো যে তোমরা যখন গ্লেনারিতে আসছো একটা কি দুটো আইটেমই নিও, কেন কি আমরা যেটা করলাম সেটা হচ্ছে পরপর 5-6টা আইটেম পরপর সবকিছু নিয়ে নিয়েছিলাম। এবার তারপর মাত্র একটা দুটো খাওয়ার পর আর খাওয়া যাচ্ছিল না, মানে সব কিছুই তো সুইটস আইটেম, মানে মুখটা পুরো মানে ভরে যাচ্ছিল। তো আমি সাজেস্ট করবো তোমরা যদি গ্লেনারিতে আসো তো একটা দুটো কিছু নিয়ে ট্রাই করো, তারপর যদি মনে হয় তারপর আবার নিও। তো সেই ক্ষেত্রে তোমাদের সেটা বেটার হবে। তো এখানে আপাতত আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ছবি তুলবো, দিয়ে বেরিয়ে যাবো। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल क्यों हटता नहीं, तेरे प्यार का नशा ऐसा उतरता क्यों ये नहीं, गुम हो कब से इन रास्तों में तू क्यों मिलता नहीं, कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा তো বন্ধুরা আমরা এখন 8 মাইলে আছি, দার্জিলিং থেকে 15 কিলোমিটার এগিয়ে। তো সামনে একটা ছোট্ট ঝর্ণা মতো দেখতে পাচ্ছি, যাক এখানে একটু দাঁড়ালো খাওয়া দাওয়া করার জন্য। তো আমি আর মহিলা ওখানে যাচ্ছি, দেখি বেশ ঝর্ণাটা তো দেখে ভালোই মনে হচ্ছে। তো চলো তোমাদের দেখাচ্ছি ঝর্ণাটা। এরপর আমরা যাবো হচ্ছে সেই ডাউহিলে, দ্য হন্টেড প্লেস। তো দেখা যাক কতটা সত্যি কতটা মিথ্যে আছে ওইখানের মধ্যে। তো যাবো, একটু দেখবো, তারপর আমরা কার্সিয়ং এর দিকে এগিয়ে যাবো। তো আপাতত তোমরা এই ঝর্ণাটাকে এনজয় করো। भीगा भीगा बादल हटता नहीं, कैसा है ये मौसम। তো বন্ধুরা এই সুন্দর ঝর্ণাটা দেখার পর আমরা এগিয়ে যাবো ডাউহিলের দিকে। मौसम जा तू अब ना सता, तू अब कसम तुझको मेरी, तुझ में समाना है, भीग जाना है, बस ये ख्वाहिश मेरी, कैसा है ये मौसम। তো বন্ধুরা অসিতদা বলছিল যে এই এক একটা পাইন ফরেস্ট এর দাম হচ্ছে 1 লাখ টাকা করে, আর এই যে এমনি ফার্নিচার সবই হয়। তো সেটাই দেখতে দেখতে যাচ্ছি। আর এই পাইন ফরেস্টের যে সিনারিটা আলাদাই লেভেল, শুধু দেখাচ্ছি, একটু দেখে নাও। তো এখানে অসিতদা বলছিল যে এখানে পাহাড়ে মোটামুটি রাত 12টা-1টা অব্দি গাড়ি চলে, কিন্তু এই রাস্তায় কোনো গাড়ি চলে না। এখনই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু কোনো গাড়ি নেই, আর রাত্রিবেলা যে কী অবস্থা হবে এই জায়গাটার সেটা কল্পনা করারও বাইরে। তো চলো ভিক্টোরিয়া বয়েজ স্কুলে গিয়ে সেই রোমাঞ্চকর বয়েজ স্কুলটা আমরা দেখবো এবার। তো বন্ধুরা আমরা এখন চিমনি বলে একটা জায়গায় আছি। তো এটা আগে ব্রিটিশারদের সময় থেকে এটা আছে আর কি। তো ওইখানে সব ব্রিটিশাররা আসতো বসতো। তো এই জায়গাটা থেকে পাহাড়ের ভিউটা ঠিক এরকম লাগছে, খুব সুন্দর লাগছে। বেশ কুয়াশা যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়েছে, যার জন্য পরিষ্কার ওদিকে পাহাড়টা দেখা যাচ্ছে। এখানে বাবা, পিয়ালি, পৌলমি, আমার ছেলে সবাই আছে।
চলো একটু ফটো এই যে বাবা সুন্দর একটা পোজ দিয়ে দিয়েছে এখানে। তো বন্ধুরা ডাউ হিলে চলে এসেছি আর ডিপ পাইন ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো চলো ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ভেতরে গিয়ে আমরা দেখবো কি কি রহস্য আছে। সো বন্ধুরা আমরা চলে এসেছি হন্টেড প্ল্যান্টেশন এরিয়াতে। আমাদের কিন্তু ওই ভিক্টোরিয়া বয়েজ স্কুলের এন্ট্রি দিল না, কোনো ট্যুরিস্টের জন্য অ্যালাউ নেই, আর ভিডিও কিন্তু করা যাবে না, এখানে অ্যালাউ নেই। তো ওইখান থেকে আমরা এগিয়ে এসে এই জায়গাটা এখন এন্ট্রি নিচ্ছি। এখানে পার টিকিট 20 রুপিস করে। সো চলো গিয়ে দেখা যায়। একটু বোনের একটু ভয় লাগছে নাকি রে? হ্যাঁ চল। তো এই জায়গাটা অনেকক্ষণ ধরে ঘুরলাম, গেলাম, দেখলাম, বেশ দারুণ লাগলো। বিশেষ করে কিন্তু পাইন ফরেস্টগুলো খুব সুন্দর দেখতে লাগছে। যত সকালে যতটা সুন্দর দেখতে লাগছে, রাতে কিন্তু ততটাই ভয়ানক দেখতে লাগবে। সো চলো এখান থেকে বেরিয়ে যাই এখন এনজিপির উদ্দেশ্যে। সো বন্ধুরা এখন আমরা কার্শিয়াং শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এখান থেকে এনজিপি আর আশা করছি 2-2.5 ঘন্টা ডিস্টেন্স হবে। তো একটু রাস্তায় জামই আছে, তো ওই জন্য একটু টেনশন হচ্ছে যে কী হবে, কেন কি 8টার সময় ট্রেন আছে। আশা করছি 7টা-8টার মধ্যে যদিও পৌঁছে যায় তাহলেও কোনো অসুবিধা হবে না। বাই বাই কার্শিয়াং, আবার দেখা হবে। আশা করছি পরের বছর আবার একবার আসবো। तुझ बिन दूरी में कैसी है ये दूरी के तुझसे जुदा हूँ मैं, कैसे रहूँ दूर तुझसे रहा नहीं जाता क्यों तेरी दीवानी में। তো বন্ধুরা এনজিপি আর মাত্র 5 মিনিটের দূরত্বে আছে। একটা জিনিস একটু বলে রাখবো, তো আগেও তোমরা দেখেছো ইনি হলেন অসিতদা। তো তোমরা যারা কোলবং বা ধাত্রীবাড়ি হোমস্টে যেখানে আমরা গেছিলাম যেতে চাও, তোমরা এইখানে কন্ট্যাক্ট করতে পারো। দাদা একটু তোমার নাম্বারটা বলে দাও। 8548989954। তো ডেসক্রিপশন বক্সে এই নাম্বারটা দিয়ে দেবো। আর তোমরা এনাদেরই বুক করো, কেন কি শিলিগুড়ি থেকে তোমরা কোনো গাড়ি পাবে না। আর ওরা হচ্ছে এখানকার লোকাল, তো খুব ভালোভাবে ঘোরাতে পারবে। আর সত্যি কথা বলতে গেলে রাস্তাটা তো তোমরা দেখেইছো কতটা অফবিট ডেস্টিনেশন। আর এরকম দাদার মতন এক্সপার্ট না হলে ওই জায়গায় পৌঁছানোটা খুবই ডিফিকাল্ট। তো চলো, আমাদের দার্জিলিং মেল আমাদের জন্য ওয়েট করছে, একদম ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন এনজিপি স্টেশনে পৌঁছে গেছি, আর আমাদের সাথে আছে কিশোরদা। তো কিশোরদা आपका नंबर। हेलो नमस्ते आप लोग को। तो किशोरदा आपका नंबर प्लीज़ बता दीजिए। मेरा नंबर है 9717056078। तो और मेरा यूट्यूब चैनल में भी आप मुझे मिल तो सकते हैं। যারা যারা দেখছো সবাই সাবস্ক্রাইব করো। यूट्यूब চ্যানেলের নামটা একটু দেখিয়ে দাও। यहाँ पे आप लोग सब्सक्राइब कर सकते हैं मेरो नया यात्रा। और किशोरदा हमारे ऑडियंस के लिए अगर बता दे जो क्या क्या टूर कराते हैं आप। तो मैं आप लोग को अगर मुझे डायरेक्ट कांटेक्ट कर सकते हैं, और होटल, होम स्टे और साइट सीन कहाँ घूमना है आप लोग मतलब यूट्यूब चैनल वगैरह में सर्च करते हो तो उस जगह को मैं अच्छी तरह से आप लोग को ट्रिप करा सकता हूँ। তো अवेलेबल रेट में খুব খুব সুন্দর আমাদের ঘুরিয়েছে। আর যারা যারা তোমরা এরকম অফবিট এক্সট্রিম অফবিট জায়গায় যাচ্ছ, তো তোমরা অবশ্যই কিশোরদার সাথে কন্ট্যাক্ট করে নিও। একটু কিশোরদার গাড়িটা দেখিয়ে দিচ্ছি। কিশোরদার গাড়ি কিন্তু খুবই সুন্দর। तू है सुबह मेरी सांझ भी मेरी चाँद भी तू है ख्वाहिश मेरी आराइश मेरी ताज भी तू। অফবিট দার্জিলিং শো আজকে লাস্ট ডে। আমাদের ট্রেনে আমরা উঠে পড়েছি। আমাদের ট্রেন 1, 2, 3, 4, 4 দার্জিলিং মেল নিজের গন্তব্য স্টেশন এনজিপি থেকে রওনা দিয়ে দিয়েছে। তো খুব ভালো 2-4 দিন কাটালাম সবাইকার সাথে ফ্যামিলি নিয়ে। তো আশা করছি তোমরা আগের আমার 2টো ভিডিও দেখেছো। আর এক্সট্রিম একটা অফবিট লোকেশনের কথা তোমাদের বলেছি, যে এখানে কোলবং আছে, বিজনবাড়ি আছে, তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো এখানে আমার ছেলে একটু উটকি দিচ্ছে। বাবু কেমন লাগলো তোমার? ভালো লেগেছে তো?
তো তোমরা যারা যেতে চাও আমি কন্ট্যাক্ট তো সব দিয়েই দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আর বাকি সবাইকার থেকে একটু এক্সপিরিয়েন্সটা জেনে নেবো। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের ইয়ে না থাকলে খুব কিন্তু সুন্দর জায়গা, ঘুরে আসুন। জমে না। আর গেলে বন্ধু বান্ধব নিয়ে যাবেন, বাবা মাকে এলাও করবেন না, ঠিক আছে? হ্যাঁ, কেন কি বলবো? কারণ বন্ধু বান্ধবের জন্য জায়গাটা খুব বেস্ট, খুব বেস্ট জায়গা। আর মহিলা কেমন লাগলো? খুব ভালো এক্সপিরিয়েন্স, আর জায়গাটা যেমন ভালো অ্যাম্বিয়েন্স ছিল, ন্যাচারালি খুব ভালো। আর গেলে জানিয়ে যাবেন যে আপনি সবকিছু খান, ওর মতো না জানিয়ে যাবেন না কিন্তু কিছু। বউ অন্তর প্রাণ, ওকে বলে লাভ নেই। যাই হোক, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এই অফবিট দার্জিলিংয়ের সিরিজটা। সো একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সো সাইনিং অফ ফ্রম দার্জিলিং।